আমরা সিএনজি থেকে নেমে এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই হলো আমাদের গ্রামের রাস্তা। এখানে হ্যাঁ দেখাচ্ছি তোমাকে। এটা তুমি এই রাস্তা একটু আস্তে আস্তে রাখো ক্লিপ। এটা হলো আমাদের গ্রামের বাড়ির রাস্তা। তো এখানে আমাদের বাবা জেঠু তারা এখানে বড় হয়েছে। আমরা যদিও এখানে জন্ম হয়েছে, কিন্তু আমাদের বড় হওয়া হয়ে ওঠে আরেক মানে সুনামগঞ্জ। কিন্তু তারপরও এখানে আসলে এরকম একটা ভালো লাগা ফিল হয়, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা আসলে সিএনজি করে আসতে পারতাম, কিন্তু এই সব কিছু ভিডিও করতে পারবো না বলে আমরা আবার রিক্সা করে নিয়েছি, যাতে আমরা আস্তে আস্তে করে বাড়িতে যেতে পারি। আর এই রাস্তা ঘাট গাছ এ খাল সবগুলো যেন দেখে দেখে যেতে পারি। জানি না, গাড়ি থেকে নামলেই আর যখন পাটা দেই তখনই যেন অন্যরকম একটা ভালো লাগা ফিল হয়। এমন একটা ভালো লাগা ফিল হয় সেটা বোঝানো যাবে না। আসলে এখানে আসাও হয় না তেমন কি প্রায় কম হয় 3-4 বছর আগে আসছিলাম একবার। আসলে এখন আর আমাদের গ্রামের বাড়িতে কেউ থাকে না, বাবা জেঠু কেউ থাকে না, কিন্তু তারপরও আমরা সবাই যাচ্ছি। কারণ আমার দাদু দিদা ঠাম্মা তাদের সমাধি এইখানে আছে। আসলে আমাদের এই মানে আগের যে আসলে বাড়ির মধ্যে সবাই থাকতো, সেই ভালো লাগাটা এখনো মিস করি এবং ফিল করতেছি। অনুভব হচ্ছে বাড়ি থেকে সবাইকে দেখবো, কিন্তু আসলেই বাড়ি ঘর সব ফাঁকা। আমরা যতটুকু না আসি, আমার এই বোনটা আরও বেশি তার মামার বাড়িতে আসতো, কিন্তু এখন বাড়িতে কেউ না থাকায় তারাও আসে না। আর আমি সিলেট থেকে আসার কারণে আমার পিসি বলল চলো সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে যাই, অ্যাটলিস্ট গ্রামের বাড়িটা দেখে আসি।